বিশুদ্ধ সনদের হাদিস। তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, খুব সুপরিচিত সাহাবী এবং একজন উচ্চাঙ্গের ঊর্ধ্ব স্তরের সাহাবী। নবীর আশিক এমন ছিলেন যে তিনি যদি নবীর চেহারা মোবারক যদি দেখতে না পেতেন, এই যে নবীর নূরময় চেহারা দেখতে যদি না পেতেন, তো তার হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতো। নবীকে দেখতে না পেতেন, চোখ দিয়ে জল ঝরত। একদা নবী আমার তার পরীক্ষা করার মানুষে, পরীক্ষা করার জন্য নবী আমার বলেন, আবু হুরায়রা, তুমি প্রতিদিন আমার নিকটে এসো না। প্রতিদিন যেতেন। তো নবী আমার বলতেছেন, আবু হুরায়রা, তুমি প্রতিদিন এসো না, একদিন দুদিন বাদ দিয়ে আসবে। তো নবী আমার বারণ করেছেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ঘুম হারিয়ে গিয়েছে, ঘুম আসে না। সারা রাত্রি বিছানায় অতিবাহিত করে সকাল বেলায় সাহাবায়ে কেরামগণ আমার নবীর নিকটে যেতেছেন নবীর জিয়ারতের জন্য। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার ধারে একটি খেজুরের গাছকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কান্না করছেন, যেমন পিতাহারা সন্তান কান্না করে, মাহারা সন্তান কান্না করে, ছেলে মেয়ে হারা বাবা মা যেমন কান্না করে, এইরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি গাছকে জড়িয়ে ধরে কান্না করতেছে। সাহাবায়ে কেরামগণ রাস্তা দিয়ে যেতেছেন আর দেখেন যে আবু হুরায়রা কান্না করছেন। তো সাহাবায়ে কেরামগণ নবীর নিকটে গিয়ে আবেদন করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রাকে দেখলাম রাস্তার ধারে দাঁড়িয়ে একটি গাছকে জড়িয়ে ধরে কান্না করতেছে। তো আমার নবী বলেন, আবু হুরায়রাকে ডেকে এসো, ডেকে নিয়ে এসো। কেন কান্না করছে আমি জানি। আবু হুরায়রাকে দূত প্রেরণ করে ডাকানো হলো। আবু হুরায়রা নবীর নিকটে গিয়ে নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা দর্শন করার পর চোখের জল বন্ধ হল। আমার নবী বলেন, আবু হুরায়রা, তোমাকে প্রতিদিন আসতে নিষেধ করেছিলাম, আজ থেকে তোমাকে খোলা পারমিশন দিলাম, তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার সঙ্গে দেখা করতে আসতে পারো। এই ঊর্ধ্ব স্তরের এরকম একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরো বলেন, এমন নবী আশিকে নবী ছিলেন। রাবির পরিচিতি গ্রন্থে আপনার বর্ণিত হয়েছে যে তিনি বলেন, নবী আমার যে রাস্তা দিয়ে যেতেন তা আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হতো না যে নবী আমার কোন রাস্তা দিয়ে গিয়েছে, এটা আমাকে জিজ্ঞাসা করতে হতো না। বলে কেন? বলে যে নবী যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে নবীর দেহ মোবারকের যে মৃগ নাভি প্রকাশিত হতো, সেই নাভির দেহ মোবারকের ঘ্রাণ আমি গ্রহণ করতাম। অর্থাৎ আমি সেই মৃগ নাভির খুশবু অনুভব করে আমি বুঝে নিতাম যে এই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ গিয়েছেন। এই ধরনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাবির পরিচিতির মধ্যে আরো বর্ণনা করা হয়েছে যে তিনি রাতে দিনে 12,000 রাকাত করে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন। কত রাকাত বললাম? একটু কথা না বললে হয়? আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে আলোচনা করব যাতে আপনাদেরও ব্রেনে সেভ হয়, ব্রেনের মেমোরিতে
যাতে একটু আপনাদের সেভ করা যায়। 12,000 রাকাত করে নামাজ পড়তেন। আচ্ছা, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কেমন করে পড়তেন বুঝিয়ে দেন, তা আমি কেন, গোটা ভারতবর্ষের যদি ওলামায়ে কেরামগণ একত্রিত হন তবু আপনাকে হিসাব বুঝাতে পারবেন না যে তিনি 12,000 রাকাত করে নামাজ কেমন করে পড়তেন। সম্ভব না। আপনার আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়ি কয় রাকাত? জোরে 8 রাকাত তলার পালটে পড়লে হবে না। আজকাল আবার কিছু নামাজ চোর বেরিয়েছে, পড়তে পারে না তো বলছে যে 20 রাকাত নয়। আরে তুমি পারবে না, তুমি চুপচাপ থাকো, যে পড়ছাকে পড়তে দাও, তুমি নিজেও পড়বে না আর পাশে কেউ থাকলে ওকেও পড়তে দিবে না। আমরা যুগ যুগ ধরে 20 রাকাত তারাবি পড়ে আসছি নাকি? আমরা 20 রাকাত তারাবি পড়তে ক্লান্ত হয়ে যায়, হয় না? ক্লান্ত হয় না? হয় না? ইমাম সাহেব যদি মশলা মোতাবিক একটু সময় ধরে নামাজ পড়ে তো তারপর আর আসবো না মসজিদ, বলে কেন? বলে এত লং সময় ধরে নামাজ পড়া যায়, ওই একাই পড়ুক। এ তো হচ্ছে আমাদের অবস্থা। আবু হুরায়রা 20 রাকাত নয় 12,000 রাকাত করে নামাজ পড়তেন। কেমন করে পড়তেন তা আপনাকে বোঝানো যাবে না, বোঝানো সম্ভব নয়, কারণ এটা তার জীবনের কারামাত। তবে কোন কিতাবে আছে যদি জিজ্ঞাসা করেন, আপনাকে কিতাবের নামটি আমি বলতে পারি। কিতাবের নামটি হলো নওয়াদিরুল হাদিস। কিতাবটি রাইটার আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই কিতাবের 33 পৃষ্ঠাতে বর্ণনা করতেছেন যে আবু হুরায়রার জীবনের কারামত সমূহের মধ্যে একটি জ্বলন্ত কারামত হলো যে 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। আজিজানে মুহতারাম, দ্বিতীয় কিতাব, কিতাবটির নাম ফতোয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। তার রাইটার ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমাতুল্লাহ ওই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে আবু হুরায়রার জীবনের কারামত সমূহের মধ্যে একটি জ্বলন্ত কারামত হলো যে 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। এ ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন ব্যক্তি শিশু অবস্থাতে কথা বলেছেন। কয়জন ব্যক্তি বললাম? 3 জন ব্যক্তি শিশু অবস্থায়, দুগ্ধ পান করা অবস্থায়, মায়ের কোল থেকে মস্তক উঁচু করে কথা বলেছেন। 3 জন। মনে থাকবে না? মনে থাকবে? কে বলছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রথম বাচ্চা তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ঈসা আলাইহিস সালাম। আমাদের নবীর পূর্বে তিনি পৃথিবীতে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মধ্যে আর কোন নবী আসেননি। ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, তারপরে আল্লাহ তাআলা ওনাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। এখন তিনি আকাশে জীবিত অবস্থায় আছেন, তার ইন্তিকাল হয়নি। তার ইন্তিকাল হয়নি, তিনি এখন আকাশে অবস্থান করতেছেন। কিয়ামতের পূর্বে যে সময় দাজ্জালের আবির্ভাব হবে, সেই সময়তে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং ওই সময়তে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। উনাকে উঠানো হয়েছে 40 বছর বয়সে,
কত বছর বয়স বললাম? 40 বছর বয়সে উঠানো হয়েছে। আর তিনি পৃথিবীতে আসবেন আপনার দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে তিনি আকাশ থেকে অবতরণ করবেন। আর সেটা হবে ফজরের নামাজের সময়। কোন নামাজের? ফজরের নামাজের সময় হবে। আর ওই দামেস্কের জামে মসজিদে এসে ফজরের নামাজ পড়বেন। আসবেন ওই 40 বছরই বয়স নিয়ে। বয়স কত হবে? ওই 40 বছর। 40 বছর বয়সে আল্লাহ উঠিয়ে রেখেছেন। ওই 40 বছর বয়স নিয়েই পৃথিবীতে আসবেন। আর তারপরে বিয়ে শাদী করবেন, সন্তানাদি হবে, তারপরে তিনি ইন্তিকাল করবেন। আর আমার শাহনশাহে বেকার রানীকে তাজদার আহমদে মুখতার নবীকা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার মহানবীর রওজা শরীফের পাশে একটি খালি জায়গা রাখা আছে, সেখানেই তাকে দাফন করা হবে। মুসলমান রওজা শরীফের মধ্যে তার রওজা বানানো হবে আপনার। তো হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বে এসেছিলেন। তার পিতা ছিল না। পিতাবিহীন অবস্থায় আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এটা একটা আশ্চর্য না? হ্যাঁ, এটা একটা আশ্চর্য নয় যে পিতাবিহীন অবস্থায় পৃথিবীতে প্রেরণ করতেছেন। তার মায়ের নাম হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন শরীফে 114টি সূরার মধ্যে একটি সূরা একজন মহিলার নামে অবতীর্ণ হয়েছে, সেটাই হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা। সূরা মারিয়াম, এই সূরা মারিয়াম ঈসা আলাইহিস সালামের মায়ের নামে অবতীর্ণ হয়েছে। মা কেমন করে আল্লাহ পাক প্রেরণ করলেন? মুখতাসার সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আর জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে মা মারিয়ামের উদরে হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। মুসলমান ফুকের মাধ্যমে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি, শাদী হয়নি, স্বামী নেই, সময় পূর্ণ হলো। আর মা মারিয়ামের কোলে হযরত ঈসা আলাইহিস সালাম তাশরীফ নিয়ে আসে। মায়ের কোলে মা ছেলেকে দেখতেছেন, পূর্ণিমার চাঁদ। তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন। কি চিন্তা করলেন? আল্লাহ, আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, আমি এই বাচ্চা নিয়ে গ্রামে যদি যাই, বাড়ি যদি যাই, দেশে যদি যাই, এলাকাতে যদি যাই, এলাকাবাসী কি বলবে, দেশবাসী কি বলবে, গ্রামবাসী কি বলবে, প্রতিবেশীগণ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমার বংশবলীর লোকজন কি বলবে, তাদের আমি উত্তর কেমন করে দেব? এটা চিন্তা হবে না? হবে না? জি হবে না? এটা স্বাভাবিক চিন্তার কারণ যে বিয়ে হয়নি অথচ সন্তান নিয়ে গ্রামে যদি যান তাহলে জিজ্ঞাসা অবশ্যই করবে, উত্তর কেমন করে দিবেন। আর কারণ তিনি এমন কোন সাধারণ পরিবারের সদস্য ছিলেন না। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তিনি ছিলেন, নামী ধামী বংশের মহিলা ছিলেন। তিনি যখন চিন্তায় পড়ে গেলেন তো রব্বুল আলামিন ইলহাম করলেন, বলে মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না, তুমি মুখ বন্ধ রাখো, চুপ থাকবে, বাচ্চাকে নিয়ে যাও। তারা যদি জিজ্ঞাসা করে তাদের কথার উত্তর তোমার কোলের বাচ্চাতে দেবে। একটু জোরে বলেন না, আর একটু জোরে। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চন্দ্রের মতন সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে গ্রামে আসলেন। আর যেমন গ্রামে আসা, পুরো গ্রামবাসী আপনার ভেঙে পড়েছে। কি পুরুষ আর কি নারী, পুরো এলাকাবাসী ভেঙে পড়েছে দেখার জন্য। যদি
কোনো একজন মহিলা বিয়ে না হয় আর বাচ্চা কোলে করে গ্রামে যদি আসে, তো ওকে দেখার জন্য বিজ্ঞাপন করতে হবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, মাইক দিয়ে প্রচার করতে হবে না, মুহূর্তের মধ্যে পুরো এলাকাতে আপনার উঠে যাবে। বাড়ি ঘর থেকে কি পুরুষ, কি নারী, কি মহিলা একত্রিত হয়ে যাবে বিনা মাইকে। মাইকিং করার দরকার হবে। তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা নিয়ে যখন গেলেন, পুরো এলাকাবাসী, গ্রামবাসী সব ভেঙে পড়েছে দেখার জন্য। আশ্চর্য ব্যাপার, এ বেরাদার, তো তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, মা মারিয়ামের কোলে পূর্ণিমার বাচ্চা দর্শন করে একজন ব্যক্তি আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, তো সঙ্গে সঙ্গে তার হাতে আপনার প্যারালাইসিস হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাত বেকার। মা মারিয়ামকে আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, হাত বেকার। একজন মা মারিয়ামের কোলে এ সন্তান দেখে অশালীন শব্দ, ঘৃণিত শব্দ, গালি ব্যবহার করেছিল, তো সঙ্গে সঙ্গে তার জবানে প্যারালাইসিস, আর জবান বাদ, আর এর হাত বাদ। আচ্ছা বলুন তো, চোখের সামনে যদি একজনের হাত বাদ হতে দেখে আর একজনের জবান চলে যেতে দেখে, তৃতীয় জনা সতর্কতা অবলম্বন করবে না করবে না? অবশ্যই করবে। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইশারা করে দিলেন, তোমাদের জিজ্ঞাসা যদি করতে হয় আমার এই কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন যদি করতে হয় কোলের বাচ্চাকে প্রশ্ন করো, কিছু জানতে যদি হয় আমার কোলের বাচ্চাকে নিকটে জানতে চাও। এ বেরাদার, তো তার মধ্যে যারা কিছু জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবী ব্যক্তি ছিলেন, তারা বলে আচ্ছা একবার জিজ্ঞাসা করে দেখো না, কথা বলতে পারে কিনা, কথা বলতে পারে কিনা একবার জিজ্ঞাসা করো। যেমন জিজ্ঞাসা করা, তুমি কে? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তক উঁচু করে তিনি বলতেছেন, শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা। আমি খোদা নই, আমি খোদার পুত্র নই, আমি খোদার সন্তান নই, আমি হলাম খোদার আল্লাহর বান্দা। তানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জালানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন। এ বেরাদার ইসলাম, একটু চিন্তা করে দেখবেন, আজকে শিশু বাচ্চা, মহৎ বাচ্চা, সবে মাত্র প্রসবিত হওয়া বাচ্চা, মায়ের কোলে আসা বাচ্চা, হযরত ঈসা আলাইহিস সালাম আজকে কথা বলেছিলেন মুসলমান। এই সংবাদ কে দিতেছেন? আমার রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল অতীতের সংবাদ আমার নবী দিতে পারে। জি, অতীতের সংবাদ নবী দিতে পারেন। এই আকীদা আপনাকে আমাকে রাখতে হবে যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন, ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন, বর্তমানেরও সংবাদ দিতে পারেন। মা কাদা হুমায়াকুনের সংবাদদাতা পয়গম্বর হলেন আমাদের নবী। এ আকীদা আপনাদের আমাদের রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। এবার আদারান ইসলাম, তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কথা বলেছেন, এই সংবাদ আমার নবী বলছেন শিশু অবস্থায় দুগ্ধ পান করা অবস্থাতে বলেছেন। ওই ঈসা আলাইহিস সালাম কার নাম? যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মৃত ব্যক্তিকে কোন বিজনিল্লাহ যদি বলতেন, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মায়ের পেটের অন্ধের চোখে হাত রেখে দিতেন, সঙ্গে সঙ্গে আপনার মায়ের পেটের অন্ধত্ব দূর হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর দেহে যদি হাত রেখে দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত মেরে মাটি উঠিয়ে ফুঁক যদি দিয়ে দিতেন, বাতুড় হয়ে উড়তে আরম্ভ করত। ये हजरत ঈসা আলাইহিস সালাম প্রথম বাচ্চা কথা বলেছে।